আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শীতের শুভেচ্ছা। শুরু হয়ে গেছে চারিদিকে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডার ভিতর যদি একটু গরম গরম পিঠাপুলি হয় তাহলে তো কথাই নেই। শীতকালে আমরা বিশেষ করে রোজকার দিনে আমাদের যে কোনো পিঠা অবশ্যই প্রতিটা বাঙালির ঘরে ঘরে থাকবে। কখনো দুধ পুলি, কখনো চিতই পিঠা, কখনো খোলাজা পিঠা, কখনো ঝাল পিঠা। প্রতিদিনকার একটা না একটা আয়োজনে থাকবে পিঠাপুলি। বাঙালি মানে পিঠাপুলি, এটাই কিন্তু বাঙালিদের একমাত্র ট্রেডিশনাল শীতের দিনে আনলিমিটেড খানা পেন। চলুন তাহলে এই নরম তুলতুলে দুধ পুলি পিঠাটা তৈরি করে ফেলি। আজকের দুধ পুলি পিঠাটা খুবই স্পেশাল। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে তৈরি করেন সেটা কমেন্টসে লিখে দেবেন, তাহলে আমি যেটা জানি না সেটা আপনাদের কাছ থেকে শিখে নেব। আজকে আমি আমার মতন করে নিয়ে নিয়েছি। বাসায় চাউলের গুঁড়ি শেষ, সেই ক্ষেত্রে আমি আজকে সুজি দিয়ে করব এই দুধ পুলি পিঠাটা। এখানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি, স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার ঘি দিয়ে দিয়েছি, আর 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে আমি এখন জাল দিয়ে নেব। তারপর হচ্ছে এটা একদম চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিট করে দিয়ে এটা যতক্ষণ না পর্যন্ত উপরে উঠে আসে, পাতিল থেকে একদম লেগে থাকে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে মথে নিতে হবে। আমি টিজেলের সাহায্যে এটাকে মথে নিয়েছি। এখন আমি একটা স্টিলের প্লেটে উঠে নিচ্ছি। এটা অনেক গরম এখন, তো চুলাটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি। এটা যতক্ষণ না হালকা কুসুম গরম হবে ততক্ষণ এটা মথা নেওয়ার দরকার নেই। সুন্দর একটি বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। এখন হাত দিয়ে ধরতে পারবেন ওরকমভাবে মথে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘি দিলে এই দুধ পুলি পিঠাটা খুবই সফট হয় এবং অসাধারণ একটি সুন্দর ফ্লেভারও থাকে। আর হাতের তালুতে যখন আপনি পিঠাটাকে ময়ান করবেন তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তা আমি এখানে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমি যাতে পুরান ঢাকার বাসিন্দা, সেক্ষেত্রে আমার কাছে ঘিটা সবসময় বাসায় থাকে। আপনাদের কাছে ঘি না থাকলে এখানে কিন্তু রান্নার রেগুলার সয়াবিন তেল দিতে পারেন অথবা অলিভ অয়েল দিতে পারেন। এখানে আমি একদম কচকচা করে 1 কাপ আপনার নারিকেল করে নিয়েছি, আর 1 কাপ দিয়ে দিয়েছি মিঠা। খেজুরের শীতের দিনে খেজুরের গুড় দিয়েই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যে আপনাদের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে চিনি দিতে পারেন। আমি এভাবে ভেজে নেব, একেবারে কড়া ভাজি করব না। আমার কাছে এইভাবে নারিকেল ভাজে নিলে সেক্ষেত্রে পিঠা খেতে খুব ভালো লাগে। খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু মনে হচ্ছে যে পিঠা খেয়েছি। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি বল বল করে। এখান থেকে 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। আমি এখানে 2 রকমের পিঠা তৈরি করেছি। আরেকদিন আপনাদের সাথে 2 রকমের পিঠাই কিন্তু আমি শেয়ার করব। তো এখন এটাকে মাঝখানে একটু গর্ত করে নিয়ে নিয়েছি। ওই গর্তর ভিতরে নারিকেলের পুরটা দিয়ে দিলাম। আপনাদের কাছে নারিকেল না থাকলে সেক্ষেত্রে সুজি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। তারপর এটাকে আমি আপনার 2 হাতের তালুতে মেরা পিঠার মতন করে নিয়েছি। এভাবে করে সব পিঠাগুলা আমি তৈরি করে নেব। এটা খেতে এতটাই স্বাদ হয় যেটা একদম বলার বাহিরে। অনেক সময় আছে আমাদের কাছে হাতের কাছে চাউলের গুঁড়ি থাকে না, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক পিঠা খেতে পাই না। সুজি দিয়ে দেখতে পাচ্ছেন 10 টাকা সুজি দিয়ে এত সুন্দর পিঠা হবে, একদম কল্পনার বাহিরে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আর আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি শেখার চেষ্টা করব, তৈরি করার চেষ্টা করব। আর আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না বান্না পিঠা পুলি আমরা সবাই তৈরি করতে পারি, তবে এক একজন এক এক স্টাইলে তৈরি করে, সেটা কিন্তু শেখার কোনো শেষ নেই। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি এখন ব্লক উঠিয়ে আপনার 700 গ্রামের মতন করে নেব। এটা খুব ঘনত্ব হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ দিয়ে দিয়েছি আপনার খেজুরের গুড়, আর একটু মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ঘন হয়ে আসার পরে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দুধের উপরে কিন্তু সর পড়ে গেছে, আর সর পড়ে যাওয়া দুধ পিঠাটা তো অবশ্যই মজার হবে। তো এখন আমি পিঠাগুলোকে এক একে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমি এটা তেজপাতা দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছিলাম, 2টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। তো এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে এটাকে রান্না করব।
আপনারা চাইলে এই দুধ পুলি পিঠাগুলোকে আগে ভাপিয়েও নিতে পারেন, তবে যাতে আমি এটা সিদ্ধ করেছি সেক্ষেত্রে এখানে ভাপার কোনো প্রয়োজন নেই, এক্সট্রা সময়ের কোনো দরকার নেই। এখন এটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করার পরে দুধের ঘনত্বটা কতটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেব। আমার আরও অনেকগুলো পিঠার রেসিপি আছে, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা দেখে আপনারা দেখে নিতে পারেন চাইলে। এখন এটাকে আমি ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পর ফিরে এসেছি। এখনও চুলার উপরে রেখেছি যাতে ধোঁয়া উঠতেছে, তো যাতে এখন শীতকাল সেক্ষেত্রে এটা গরম গরম খেতে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এটা ঠান্ডা করেও খেতে পারেন, যখন যারা অফিস আদালত স্কুল কলেজে যায় দিনে তো খুবই রোদ উঠলে তখন কিন্তু শীতের দিনে খুব অত্যন্ত গরম লাগে, তো তখন আপনি এটা আপনারা ঠান্ডাও খেতে পারেন। তা আমি যাতে এটা সন্ধ্যায় তৈরি করেছি, সন্ধ্যায় তো অবশ্যই ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার ভিতরে এরকম গরম গরম দুধ পুলি খেতে অসাধারণ লাগবে। তো এটার দুধের ঘনত্বটা কতটুকু হয়েছে, একদম মালাইয়ের মতন ঘন হয়ে গিয়েছে, আর এতটা সুন্দর কালারও হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এভাবে তৈরি করে নিতে পারেন আপনার মজাদার দুধ পুলি পিঠা। আর এরকম পিঠা তৈরি করে আপনি আপনার প্রিয়জনদেরকে গিফট করতে পারেন। আর বিশেষ করে এটা চট্টগ্রামের নতুন জামাইদের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়। তো এই শীতে তো সবসময় আমরা পিঠাপুলি খেয়ে থাকি, তার ভিতর হচ্ছে দুধ পুলি পিঠা অন্যরকম একটি পিঠা। এটা কিন্তু প্রতিটা বাঙালির ঘরে ঘরেই থাকবে। আর নতুন জামাই নতুন বউ যখন যাবে তখন তো প্রত্যেকের ঘরে তো আরও স্পেশালভাবে নানা রকমের পিঠা থাকবে। তো আশা করি নানা রকমের পিঠা এবং রান্নাবান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করে সাথে থাকবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আশা করি ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।